আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি ক্লাস 3 আমাদের পরিবেশের যে প্রথম অধ্যায় শরীর 1 থেকে 25 যে পৃষ্ঠা রয়েছে তার সমস্ত প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা মনোযোগ সহকারে সেটি লেখো এবং খাতায় টুকে নাও। দেখো, প্রথম পেজে দেওয়া রয়েছে রোজ বিকেলে নানা খেলা। এর পেছনে যে ছোট্ট করে প্রশ্ন রয়েছে সেটা আমি করে দিচ্ছি। দেখো, এখানে দেখো প্রথমে দেওয়া নিচে হাত আর পায়ের নানা অংশের ছবি আছে, সেগুলি কোনটা কি কাজ করে ছবির পাশে লেখো। তাহলে প্রথমে দেখো যে ছবিটা রয়েছে, এখানে লিখবে, বাক্স দেওয়া আছে, এখানে লিখবে হাতের এই অংশ দিয়ে কাউকে ডাকা ও অন্যান্য কাজকর্ম করা যায়। পরে এই ছবিটা দেখো, হাতের এই অংশ দিয়ে লেখা, ছবি আঁকা, চিমটি কাটা, কান মলা দেওয়া যায়। ছবির এই হাতের এই ছবিটা দেখো, এখানে বলা হয়েছে কবজির সাহায্যে আমরা যেভাবে খুশি হাত ঘুরিয়ে কোনো কিছু ধরা, ক্রিকেট বল করতে পারি। এই ছবিটা রয়েছে, এখানে বলা হয়েছে হাতের এই অংশ দিয়ে অনেক বেশি কাজ করা যায়, সাইকেলের হাতল ধরা। পরে এই ছবিটা দেখো, এখানে বলা হচ্ছে এই অংশ দিয়ে হাতকে সহজে ভাঁজ করে বিভিন্ন রকম কাজ করা যায়, এর নাম হচ্ছে। তারপরটা বলছে দেখো, পায়ের হাঁটুর সাহায্যে চলতে এবং ওঠা বসা করতে পারি। দেখো এই ছবিটা রয়েছে, এই ছবিটাই হবে পায়ের পেছনের পাতার উপর ভর করে হাঁটতে দৌড়তে পারি। তারপর যে পায়ের এই অংশটা দেখো, এই ছবিটা রয়েছে, পায়ের এই অংশ দিয়ে কোনো কিছু ভাঙতে পারি, ফুটবল খেলতে পারি। ওই যে ঠিকঠাক খেলা আর ঠিক মতো শোনা, এর পেছনে যে প্রশ্নটা রয়েছে সেটা করে দিচ্ছি। দেখো এই পড়াতে যে প্রশ্নটা রয়েছে যে শরীরের কোন অংশ দিয়ে আমরা শ্বাস নিই, তার উত্তর হবে নাক দিয়ে আমরা শ্বাস নিই। শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে, তো উত্তর হবে দেখো শ্বাস নিলে শরীরের বক্ষ দেশ ফুলে ওঠে। তারপর হচ্ছে কথা বলার সময় শরীরের কোন অঙ্গ কাজ করে, কথা বলার সময় মুখমণ্ডল কাজ করে। কান ছাড়া মুখের আর কোথায় কোথায় নোংরা জমে, তো কান ছাড়া মুখমণ্ডলের নাকের ভেতর নোংরা জমে। তারপর এটা দেখো লেখা আছে গা গা হাত পায়ের যত্ন। এর পেছনে যে প্রশ্নটি রয়েছে দেখো, এখানে বলছে যে নখ, মাথা, গা, হাত, পা পরিষ্কার করতে গিয়ে কি কি সমস্যা হয়েছে দেখেছো, হতে পারে, তা নিচে লেখো। প্রথমে দেখো শরীরের অংশ কি সমস্যা হয়েছে, কিভাবে তা মিটিয়েছে। তো নখ হচ্ছে নখের নিচে নোংরা জমেছে, আর কিভাবে মেটাবে, নেল কাটার দিয়ে নখ কাটতে হবে। তাহলে হচ্ছে মাথা, ময়লা জমেছে, শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। গায়ে পিঠে, ঘাড়ে, কানের পেছনে নোংরা হয়েছে, সাবান দিয়ে পরিষ্কার করেছি। হাত পা, কনুইতে পায়ের পাতায় নোংরা জমেছে, সাবান দিয়ে পরিষ্কার করে তেল মেখেছি। তারপরটা দেখো, এখানে বলছে সকালবেলা উঠে মোরা দাঁতটি মাজি ভাই। তারপরে ঠিক এই পাশেই আছে দেখো, নাক, কান, চোখ, জিভ, চামড়া মিলে মিশে 5 জন আমরা। এর পেছনে যে প্রশ্ন রয়েছে সেটা বলে দিচ্ছি। বলছে ইন্দ্রিয়গুলির কি কি কাজ নিচে লেখো। তাই ইন্দ্রিয়ের নাম দেওয়া রয়েছে, ইন্দ্রিয়ের কাজ রয়েছে। প্রথমে হচ্ছে ইন্দ্রিয়ের মধ্যে কি হচ্ছে, জিভ, চোখ, কান, নাক, ত্বক। তা জিভ দেখে হচ্ছে খাবারের স্বাদ নেওয়া, নানা রকম স্বাদের তফাৎ বোঝা। চোখ বিভিন্ন জিনিস দেখতে ও চিনতে সাহায্য করে। কান শুনতে সাহায্য করে। নাক গন্ধ শুঁকতে সাহায্য করে। ত্বক স্পর্শ অনুভব করতে সাহায্য করে। তারপরটা দেখো বলছে নিচের একজন মানুষের ছবি আঁকো। তাহলে এখানে একটা মানুষের ছবি আঁকো। দেখো মানুষের ছবিটা, মাথা, মুখ, গলা, হাত, পা, আঙুল দেখাও। অঙ্গ কি কাজ করে, অঙ্গগুলি কিভাবে পরিষ্কার করবে লেখো। তাহলে প্রথমে ছবি, তবে কি কি নাম হচ্ছে মাথা, মুখমণ্ডল, গা, হাত, পা আর হচ্ছে আঙুল। তাহলে মাথার এই অঙ্গ দিয়ে আমরা কি করি, এই অঙ্গ দিয়ে শরীরের সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে। তেল ও শ্যাম্পু দিয়ে পরিষ্কার করব আমাদের মাথা। মুখমণ্ডল খাবার খাই, কথা বলি, নিয়মিত হচ্ছে ব্রাশ করে সেটা পরিষ্কার করতে হবে। গলা মুখ ঘোরাতে পারি, পরিষ্কার, সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করব। হাত বিভিন্ন ধরনের কাজ করতে পারি, তাকে সাবান দিয়ে সেটাকে পরিষ্কার করতে হবে। পা চলাফেরা করতে পারি, আর যদি নোংরা হয় তাহলে কীভাবে পরিষ্কার করবে, সাবান দিয়ে সেটা পরিষ্কার করতে হবে। এটা রয়েছে আঙুল হচ্ছে কোনো জিনিস ধরতে পারি, আর যদি নোংরা হয় তাহলে সাবান দিয়ে সেটাকে পরিষ্কার করতে হবে।
পরের পড়াটা কি আছে যে কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো। এর যে পড়ার পিছনে যে প্রশ্নটা রয়েছে সেটা দেখো। এখানে বলা হয়েছে কানামাছি খেলা তো হলো, এবার নিচে লেখো কানামাছি খেলার এই দুই নিয়মের কোন ইন্দ্রিয়টা চোখের বদলে কাজ করে। সেটা হচ্ছে কান দেবে এখানে। আর কি নতুন নিয়মে কানামাছি খেলা হতে পারে, তাহলে লিখবে প্রথমে কানামাছি এক জায়গায় দাঁড়িয়ে থাকবে আর একজন এসে তাকে স্পর্শ করে সরে যাবে, আর কানামাছি তার সেই স্পর্শের দিক অনুসরণ করে তাকে ছোবে। এই 1 মিনিটের মধ্যে না পারলে আবার অন্য একজন স্পর্শ করবে। তারপরটা বলছে যে নিয়মের কথা লিখেছ তাতে কোন ইন্দ্রিয়টা চোখের বদলে কাজ করে, সেটা হচ্ছে ত্বক বা হচ্ছে চামড়া। পরেরটা পড়া রয়েছে যে চোখের মতো বন্ধু নেই। এর পিছনে যে প্রশ্ন রয়েছে সেটা দেখো। এখানে বলা হয়েছে তোমাদের কার চোখে অসুখ হয়েছিল, সেই অসুখের চোখে কি কষ্ট হয়েছে ছিল, চোখের অসুখ কি কষ্ট হয় বাড়িতে বড়দের কাছে জেনে নাও, তারপর নিচে লেখো চোখের অসুখের নাম এবং কি কষ্ট। চোখে যেমন মাথা ব্যথা হয় চোখের অসুখ হলে, তাই বলছে কী কষ্ট হয়, পড়তে গেলে কষ্ট হয়, দূরে জিনিস ভালো দেখতে পাওয়া যায় না। তারপরে রোগটা কি রাতকানা রোগ, রাতের বেলায় ভালো দেখা যায় না, বই পড়তে কষ্ট হয়। তারপরটা হচ্ছে জল পড়া, চোখ থেকে জল পড়তে থাকায় ঠিকমতো কিছু পড়া যায় না। তারপরে বলছে ইন্দ্রিয়দের সারা এবং সহজে বুঝতে পারা। যে পড়াটি রয়েছে তার পিছনের প্রশ্নটি দেখো। চারপাশের প্রভাবে বিভিন্ন ইন্দ্রিয় ও মন কিভাবে সাড়া দেয় তার নিচে লেখো। চারপাশের প্রভাব ইন্দ্রিয় ও মনের সাড়া। প্রথমে দেওয়া আছে কারোর বকুনি, চোখে জল আসা, কান্না পাওয়া, মনে দুঃখ হওয়া, রাগ হয়। তবে বাজ পড়ার শব্দ, চমকে ওঠা, ভয় পাওয়া, চোখে আলো লাগা, আঙুলে ছ্যাঁকা লাগলে, ফোসকা পড়ে ও জ্বালা করে, আঘাত পাওয়া, দেহের কোথাও আঘাত লাগলে রক্ত বের হয় ও ব্যথা লাগে। এরপরের পড়াটা হচ্ছে সাথে চলা এপার ওপার। এর পেছনে যে প্রশ্নটি আছে সেটা দেখো। কোথায় কোথায় হাড়ের জোর আছে নিচে এঁকে দেখাও। হাঁটায়, বিভিন্ন খেলায় আর সাঁতারে কাটায় শরীরে কোন কোন জায়গায় ব্যায়াম হয় তা নিচে লেখো। এখানে বলছে শরীরে একটা ছবি আঁকো। এখানে শরীরে একটা ছবি আঁকবে, কোথায় কোথায় হাড়ের জোর আছে তা ছবিতে গোল চিহ্ন দিয়ে বোঝাও। তাহলে এখানে একটা ছবি এঁকে দাও, তাই এখানে গোল চিহ্ন দেখো। তারপরে বলছে হাঁটায়, বিভিন্ন খেলায় করার সময়, সাঁতার কাটার শরীরে কোন কোন জায়গায় ব্যায়াম হয় তা লেখো। এটা হচ্ছে হাঁটা, হাঁটলে হাত ও পায়ের ব্যায়াম হয়। ফুটবল খেলা, পায়ে বেশি ব্যায়াম হয়। কবাডি খেলা, হাত ও পায়ে ব্যায়াম বেশি হয়। ক্রিকেট, বল করা, হাতের ব্যায়াম হয়। ক্রিকেট, ব্যাট করা, হাতে ব্যায়াম হয়। হচ্ছে ক্রিকেট, ফিল্ডিং করা, হাত ও পায়ের। স্পিকিং করা হচ্ছে হাতের ব্যায়ামটা হয় বেশি। ব্যাডমিন্টন খেলা, হাত ও পা ও সমস্ত শরীরে ব্যায়াম হয়। সাঁতার কাটা, শরীরের সমস্ত অংশে হচ্ছে ব্যায়াম হয়। তারপর দেখো বলা আছে চারপাশে 12 মাস বন্ধুতে ভরা। এর পিছনে যে প্রশ্নটি আছে সেটি দেখো। বলছে আগের পাতায় যাদের কথা বলা হয়েছে কি কি অংশ আছে, কটা, কেমন, নিচে লেখো। অঙ্গের নাম গরু, শালিক, কাক, গিরগিটি, টিকটিকি, প্রজাপতি, ফড়িং। এখানে দেখা হচ্ছে পা, গরুর পা আছে 4টি বড় বড়, শালিক এবং কাকের পা আছে 2টি ছোট ছোট, গিরগিটি টিকটিকির পা আছে 4টি ছোট ছোট, প্রজাপতি ফড়িংয়ের পা আছে 8টি ছোট ছোট। নখ, গরুর নখ আছে খুব ভোঁতা, শালিক এবং কাকের নখ আছে 3টি ধারালো, গিরগিটি ও টিকটিকির নখ আছে 3টি ধারালো, ফড়িং ও প্রজাপতির নখ নেই। লোম, লোম আছে গা ভর্তি নানা রং, শালিক এবং কাকের লোম নেই, গিরগিটি টিকটিকির লোম নেই, প্রজাপতি ফড়িংয়ের লোম নেই। দাঁত, এদের দাঁত হয় ভোঁতা, কাক শালিকের দাঁত নেই, গিরগিটি টিকটিকির দাঁত নেই, প্রজাপতি ফড়িংয়ের হচ্ছে দাঁত নেই। তারপরটা বলছে ডানা, গরুর হচ্ছে ডানা নেই, শালিক এবং কাকের ডানা আছে 2টি, গিরগিটি টিকটিকির ডানা নেই, প্রজাপতি ফড়িংয়ের ডানা আছে 2টি রঙিন। শিং, গরুর 2টি শিং রয়েছে শক্ত শক্ত, শালিক কাকের শিং নেই, গিরগিটি টিকটিকির শিং নেই, প্রজাপতি ফড়িংয়ের শিং নেই। চোখ, গরুর চোখ আছে 2টি বড় বড়, শালিক এবং কাকের চোখ আছে 2টি ছোট ছোট, গিরগিটি টিকটিকির চোখ আছে 2টি, প্রজাপতি এবং ফড়িংয়ের চোখ আছে অসংখ্য। পঞ্চাক্ষী বলে থাকে, অসংখ্য চোখ থাকে এদের। পালক, গরুর হচ্ছে পালক নেই, শালিক ও কাকের পালক আছে গা ভর্তি, গায়কারে গা, এটা গা, গা ভর্তি। গিরগিটি টিকটিকির
যে পালক নেই, আঁশ আছে। প্রজাপতি ফড়িংয়ের হচ্ছে পালক নেই। তারপর হচ্ছে লাফাতে পারে কোন কোন প্রাণী, যেমন শালিক, কাক, চড়াই, টিয়া, বিড়াল, বাছুর। আর উড়তে পারে কোন কোন প্রাণী, সব পাখি উড়তে পারে। মিল বেশি পার্থক্য কম এমন পাখিদের দল করো, একটা দুটো করে নাম লেখা আছে, আরও নাম লেখো। প্রথমে দেখো গরু, ছাগল, তার হচ্ছে বাঘ, সিংহ, কুকুর, বিড়াল, চড়ুই, শালিক, কাক, টিয়া, ময়না, বাবুই, টিকটিকি, গিরগিটি, আরশোলা, কাতল, ইলিশ, বোয়াল, রুই, কই, তেলাপিয়া, প্রজাপতি, ফড়িং, বোলতা, মৌমাছি। এইভাবে তোমরা সেটাকে টুকে নাও। এরপরে দেখো আছে কাঠবিড়ালি, কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও। এর পিছনে যে প্রশ্নটি আছে সেটি দেখো। মানুষের 4 পায়ের বদলে 2 পা আর 2 হাত, তাতে কিছু কিছু কাজ করতে মানুষের কি কি সুবিধা হয় নিচে লেখো। যেমন খেলা, 2 পায়ে ফুটবল খেলা হয়, কিন্তু হাত না থাকলে ক্রিকেট খেলা যেত না। খাওয়া, হাত আছে বলেই আমরা খেতে পারি। চাষ করা, হাত ও পা আছে বলেই চাষ করতে পারি। মাছ ধরা, হাত আছে বলেই মাছ ধরতে পারি। রান্না করা, হাত না থাকলে রান্না করা যেত না। ঘুমানো, হাত আছে বলেই আমরা বিছানা পাততে পারি। যে লাস্ট পার্টটি রয়েছে, মানুষের মতো আরও যারা, এর যে প্রশ্ন রয়েছে সেটা দেখো। যাদের কথা বললে ভাবলে তাদের সঙ্গে কোথায় কোথায় মানুষের মিল ও অমিল আছে তা নিচে লেখো। যাদের সঙ্গে মানুষের বেশি মিল তাদের নাম, যেমন শিল্পাঞ্জি, গিবন, গরিলা, ওরাং ওটাং। কী কী বিষয়ে তারা প্রায় মানুষের মতন? শিল্পাঞ্জি হচ্ছে হাঁটা, খাওয়া। গিবন হচ্ছে খাওয়া, তাকানো। গরিলা হচ্ছে স্তন্যপায়ী এবং জল খায়। ওরাং ওটাং স্তন্যপায়ী এবং বাচ্চা দেয়। তা হচ্ছে কী কী বিষয়ে তাদের সঙ্গে মানুষের মিল কিছুটা অমিল আছে। শিল্পাঞ্জি হচ্ছে বুদ্ধির ক্ষেত্রে, গিবন হচ্ছে বুদ্ধি, ঘাড় ঘোরানো। গরিলা হচ্ছে ভাত খাওয়া। ওরাং ওটাংয়ের মধ্যে হচ্ছে ভাত, চাল খাওয়া। তো আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের যে 3য় ক্লাসে আমাদের পরিবেশের যে শরীরের 1 থেকে 25 পৃষ্ঠার যে প্রশ্নোত্তর করে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি নতুন ভিউয়ার হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। এরপর কোন বিষয়ের প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরবো সেটি কমেন্ট বক্সে কমেন্ট করো।